আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের রক্ত দিয়েছেন কে? প্রয়োজনে এই জীবনটা বিলিয়ে দিতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? যেই মালিক আমাদেরকে জীবন দিয়েছেন, যেই মালিক আমাদেরকে বেঁচে থাকবার জন্য রিজিক দিয়েছেন, আমাদের হায়াত দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, এরকম অক্সিজেন দিয়েছেন, হরেক রকমের নিয়ামত দ্বারা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সাহায্য করেছেন, সেই মালিকের জন্য সর্বদা দাসত্ব করতে রাজি আছি কারা কারা? লিল্লাহে তাকবীর। সব সময় মালিকের দাসত্ব করবেন? মালিকের দাসত্ব ছাড়া কারো দাসত্ব করা? এখান থেকে পণ এবং শপথ করতে হবে, যেই মালিক আমাকে জীবন দিয়েছে এই মালিকের জন্য জীবন থাকবে যতক্ষণ গোলামি চলবে। মালিক ডাক দিয়া বলে, ওয়াবুদুল্লাহ, বান্দা তোমাকে জীবন দিয়েছি, বান্দা তোমাকে হায়াত দিয়েছি, এত সুন্দর জীবন পাবার পরে এই জীবন তুমি যদি আমি মালিকের নির্দেশিকা পন্থায় না পরিচালনা করো, তুমি যদি নফসের খায়সাতের মধ্যে পড়ে যাও, তুমি যদি দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে যাও, মনে রাখো তোমার দুনিয়ার জিন্দেগি স্বল্প, একদিনেই তোমার দুনিয়ার জিন্দেগি থেকে হায়াত যখন শেষ হয়ে যাবে, আবার তোমার মালিক হায়াতের রশ্মি ধরে টান মারবে, আজরাইলকে হঠাৎ পাঠিয়ে দিবে, আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইল সামনে এসে হাজির হবে। আপনি তো এইদিকে আল্লাহকে ভুলে গেছেন, আপনার রবকে ভুলে গেছেন, আপনি আপনার মালিককে ভুলে গেছেন, আপনার পরকাল ভুলে গেছেন, হাসর ভুলে গেছেন, ফুলসিরাত মিজান সব কিছুই ভুলে গেছেন। ভুলে গিয়ে দুনিয়া কামাইয়ের ধান্দায় হালাল হারাম সব আপনি একত্রিত করে হালালকে হালাল ভেবে দেখেন নাই, হারামকে হারাম ভাবে তমিজ করেন নাই। হালাল হারাম যেভাবেই পেয়েছেন, অর্থের পিছনে দৌড়াইছেন, সম্পদের পিছনে দৌড়াইছেন, একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে রাতকে রাত আপনি জাগিয়া জাগিয়া সম্পদ কামাই করেছেন, রোদের মধ্যে পিঠ পুড়িয়ে পুড়িয়ে সম্পদ কামাই করেছেন, বৃষ্টি তুফানের মধ্যে হাই রিস্ক নিয়ে আপনি সম্পদ কামিয়েছেন, অট্টালিকা বানিয়ে ফেলছেন, আপনার বাড়ির মধ্যে আপনার সুকেসের দেয়ার আপনি সম্পদ দিয়ে ভরিয়ে ফেলছেন, স্বর্ণ সম্পদ দিয়ে ভরিয়ে ফেলছেন, আপনার ব্যাংক ব্যালেন্স ভরিয়ে ফেলছেন। এমত অবস্থায় আজরাইল সামনে আসে হাজির হয়ে গেছে। আজরাইল এসে বলছে যে, আল্লাহর বান্দা আর তোমার সময় নাই, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সময় দিয়েছে তোমার সময়ের রোশনি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন আজরাইলকে সামনে দেখবে, আজরাইলকে দেখার পরে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করবে, বলবে, ভাই আজরাইল তুমি একটু আমাকে সময় দিয়ে দাও, সামান্য একটু সময় দিয়ে দাও। কেন তুমি সময় চাও? বলবে, ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও। আমার লম্বা জিন্দেগির মধ্যে, আমার 30 বছরের জিন্দেগি, আমার 25 বছরের জিন্দেগি, আমার 40 বছরের জিন্দেগি, 50, 60, 100 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যে মালিক আমাকে জিন্দেগি দান করছে, এই মালিকের জন্য একটা সিজদা দেওয়ার সুযোগ আমার হয় নাই, ওই মালিকের রাস্তায় আমাকে দান করার সুযোগ হয় নাই, ওই মালিকের জন্য একটা রোজাও রাখার সুযোগ হয় নাই রে আজরাইল। আমি কত আজান শুনেছি, কত ইকামত শুনেছি, আমার নসিবে একদিনের জন্য মসজিদে যাওয়ার মতো সুযোগ হয় নাই। আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও, আমি আমার জীবনে যা অর্জন করেছি, সঞ্চয় করেছি, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আমি আল্লাহর ওলি সাদিকিন হয়ে যাব। লাভ হবে না, লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, সকল মানুষের নির্দিষ্ট একটা সময় মালিক বেঁধে দিয়েছেন, দেবার পরে বলছেন, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আবার পরকালে নিয়ে আসবার জন্য, দুনিয়ার মায়া মহব্বত ছিন্ন করে তোমার জান কবজ করার জন্য আমার পক্ষ থেকে একজন ফেরেশতা যাবে। বলেন তো দেখি ওই ফেরেশতার নাম কি?
কি নাম বলেন? আজরাইলের দয়া মায়া আছে? ঘুষ চলে? বলেন ঘুষ চলবে? ওখানে কোনো ঘুষ চলবে না, কোনো দয়া মায়া নাই। আজরাইল আসবে, আপনি যতই কান্নাকাটি করেন আর যাই বলেন না কেন কোন ছাড় দেবে না। আল্লাহ তাআলা বলেন আজরাইল আসার সঙ্গে সঙ্গে তোমার জান কবজ করে নিয়ে যাবে। এমন তো অবস্থায় ওই আল্লাহর বান্দা আরজি করবে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার যত সম্পদ আমি আমার জীবনে না খেয়ে না দে বিশ্রাম না নিয়ে রেস্ট না নিয়ে আমি শুধু দৌড়াইছি আর দৌড়াইছি, দৌড়ে দৌড়ে আমি আমার সম্পদগুলো কামাই করেছি, মনে করেছি সম্পদ কামাই করতেছি এগুলো আমার সঙ্গে সব সময় থাকবে। আল্লাহ তাআলা সে কথাগুলো কোরআনে রেকর্ড করে দিয়ে বলছে, বান্দা তুমি যা ভাবো আর যা করো সব কিছুর ফলাফল কি হবে, সব কিছুর সমীকরণ কি হবে, তোমার মালিক তোমাকে মেসেজিং করে কোরআনের মধ্যে দিয়েই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করছে।